কি লাগবে ভাই? ভাই আমার বউ সিজারের রোগী, হাসপাতালে ভর্তি। আমার একটা সাবান, একটা পেস্ট আর কয়েক পাতা শ্যাম্পু দেন। আসিফ, উনি যেগুলো চাইছে দাও। এই যে ভাই। নেন ভাই। ভাই কত হইছে? 300 টাকা। ভাই আমার বাকি টাকাটা দেন। বাকি টাকা দেবো মানে? কিসের টাকা? কি বলেন ভাই? মাত্র আমি 1000 টাকার একটা নোট দিছি, আমার বাকি টাকাটা দেন। থাপড়াই তো দাঁত ফলাই দিম ফাজিল। সকালবেলা মস্কার করছ না? দে টাকা দে। ঠিক আছে, সমস্যা নাই ভাই, টাকাটা আমি আপনাকে আবারও দিলাম। তবে একটা কথা মনে রাখেন, কেউ না দেখুক, ওই উপরওয়ালা তো দেখছে। টাকাটা নিয়েও আপনি অস্বীকার করলেন, আপনি একদিন ধ্বংস হয়ে যাবে। হয়েছে যান। ফাজিল দোকানদার। ভাই মোটা চাল আছে না? কয় কেজি? 5 কেজি। আসিফ, হ্যাঁ ভাই। 5 কেজি মোটা চাল মাপ। আচ্ছা। আর শোন, জি ভাই। মিটার কমানো আছে না? ভাই ফিক্সড করা। গুড, মাপ দে। হয়েছে হয়েছে, গিটটা দে। নেন ভাই। ভাই 300 টাকা। ঠিক আছে ভাই, দেন। ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। ক। ওই লোকটা ভাই গরিব মানুষ, রিক্সা চালায় খায়, সারাদিনে কয় টাকায় ভাই ইনকাম করে। হ্যাঁ, যে ওজনে কম দিলেন, কাজটা কি আপনি ঠিক করলেন? 5 কেজি চাইলে 1 কেজি চাইল কম দিলেন, এই কাজটা আপনি না করলেও পারতেন। ওই মালিক কি তুই না আমি? তুই কর্মচারী হয়ে যদি আমার এত জ্ঞান দেস তাই লইব? ওই ফাজিল, থাপড়াই তোর দাঁত থলাই দেবে এরপর জ্ঞান দিতে তাইলে কাজ কর। এই মুন্না ভাই, আমার 5টা পেনশন দেন তো। হ্যাঁ না, মানে 5টাই আছে। এই ভালো কথা ভাই, আমার টোটাল কত হয়েছে হিসাব করেন তো। আই আসিফ, হিসাবের খাতাটা দে। নেন ভাই। রাজ রাজ রাজ, তোমার 990 টাকা। 990 টাকা মানে? আপনারা পরশুদিন 500 টাকা দিলাম, ওটা কি খাতা উঠেন নাই? কি কো? এই মিয়া, 500 টাকা তো খাতায় লেখাই থাকতো। এই যে খাতায় 990 টাকা। আরে ভাই আপনি মিছে কথা কইতেছেন, একটু মনে করে দেখেন। থাপড়াই দাঁত থলাই দিম ফাজিল একবারে। বাটপারি করছ আমার লাগে না? বাটপারি করবি, অন্য দোকানে করবি। যা, এই যে সিগারেট দে। টাকা দিয়ে বড় সিগারেট দিবি। যা সর। এই যে ভাই ব্যাপারটা কিন্তু ভালো লাগলো না, পরে কিন্তু দেখেন যা তুই। এমনিতে সিগারেট নেবো বাকি, তারপরে ক্যাট 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 করবো। বাটপার এগুলা। এই তুই কাজ কর। মুন্না ভাই 2 কেজি চাল 1 কেজি ডাল দেন। আসিফ, 2 কেজি চাল 1 কেজি ডাল দে তাড়াতাড়ি। আরে এত মাপার কি আছে? চালু করে দে। এই যে ভাই। না ভাই, 140 টাকা। ভাই হিসাব করে খাতা লিখে রাখেন। আচ্ছা ঠিক আছে, যাও। আসিফ, হ্যাঁ ভাই। ওর নামে খাতায় লিখে রাখ। আর হন, 180 টাকা লেইস। ভাই বিল না 140 টাকা হইলো, 180 টাকা লিখমু। তোর ও তো বুঝে কাম নাই। তোর যা লাগতেছিস তাই লাগ। এই বেটা, বাকি নিতেছে, চালান খাইতেছি না? লাগ। আর কয়েলগুলো উড়ে রাখ। কি ভাই, কি লাগবে? ভাই আমি গরম মশলার ব্যবসা করি, দোকানে দোকানে মাল দিয়ে বেড়াই। তা হঠাৎ আমার বউ অসুস্থ, আমার ইমার্জেন্সি বাড়ি যাইতে হবে। এখন আমার কাছে কয়েক কেজি মাল আছে, রাখবেন নাকি? কিরে আসিফ, মশলা রাখবো? ভাই রাইখা দেন, লাগবেই তো, সামনে শুক্রবার আছে। ও আচ্ছা, দেহি ভালোই তো আছে। কত করিয়া? ভাই আমার 2200 টাকা কিনা, আপনি 2200 টাকা করেই দেন। 2200 না, ই করো 2000 করে দেবো না, তাহলে মাইপে রাখি। আচ্ছা নেন, মাপ দেন। আসিফ, মালগুলো মাপ দে তো, দেখ তো কয় কেজি হয়। এত মাপ লাগবো না, হয়েছে? ভাই 24 কেজি। 24 কেজি? হ্যাঁ 24 কেজি হবে তৈলে। তাইলে তোমার হলো 24 কেজি, 24 গুণ 2, 48,000। হ্যাঁ এই নাও, হ্যাঁ 48,000ই আছে। আসি ভাই, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালটাল থাকলে দিয়েন। ঠিক আছে দিমনে। মাল আর কথা 20 কেজি, 24 কেজি কোন তৈল? দেখ মাই ভেই তো রাখছে। কালকে রাতে মেশিন ডিস্টার্ব দিছিল, মালটাও কম কম লাগতেছে। আরেকবার ভাইবা দেই তো। তাই তো, মাল তো আসলেই কম। দেই তো লোকটা কদ্দুর গেছে। এই এই, কি হয়েছে? কই যাস? ভাই ভাই, যারতে মশলা কিনছি, দেই তো লোকটা কদ্দুর গেল। আরে কি হয়েছে? ভাই একটা তো আকাম হয়ে গেছে গা। কি কমিছে? কালকে রাত্রে মেশিনটা ডিস্টার্ব দিছিল, পরে? পরে আমি রিসেট মারছি। রিসেট মারার পরে 200 গ্রাম মাইনাস দিবার গিয়ে 200 গ্রাম প্লাস দিয়ে ফেলাইছি। এখন কেজিতে 200 গ্রাম বেশি দিয়ে ফেলাইছি। ভাই এখানে মাল তো আছে 20 কেজি, হিসাবে ওনারে 4 কেজি মালের দাম বেশি দিয়ে ফেলাইছি। কি কস? 4 দুগুণে 8,000 টাকা বেশি দিয়ে আছে। দেখ দেখ কত গেছে দেখ। কিরে, এইগুলো ফাঁকা, ওইগুলো ফাঁকা, গেল কোন দিক? তোর জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে। 8,000 টাকা বেশি দিয়ে আছে। বাইরা, তোমার দোকান থেকে বাইরা যা। এই এই, তুই আমার দোকানে আনবি না। আপনি ওরা মারতেছেন কেন? কিছু হয় নাই ভাই কি হয়েছে আমার থেকে শুনেন। আমি ওনার এখানে যতদিন যাবত চাকরি করতেছি, উনি কেজিতে মানুষকে 200 গ্রাম করে কম দেন, 800 গ্রাম দেন। আজকে যখন আমি মিটারের 200 গ্রাম প্লাস করে ফেলছি, উনি আমাকে চাকরি থেকে বের করে দিতেছে। ভাই তোমার কিছু বলতে হবে না, আমি ওনার সম্বন্ধে আগে থেকেই জানি।
হায় রে ভাই, আপনি যে মানুষের ঠকান, মানুষের যে ওজনে কম দেন, একটা কথা বলি শোনেন, যারা ওজনে কম দেয় কাল কিয়ামতের ময়দানে তাদের কঠিন বিচার হবে, তাদের শরীরের গোশত কেটে এই ঋণ শোধ করা হবে। মানুষ আপনাকে বিশ্বাস করে আপনার দোকান থেকে পণ্য নেয়, আর আপনার সেই বিশ্বাসের সুযোগ নেন। কি বলবো ভাই, আমাদের দেশে এখন অনেক সহজ সরল মানুষ আছে যারা ওজন সম্পর্কে কিছুই বোঝে না, আপনি তাদেরকেও ঠকাচ্ছেন। একটা কথা মনে রাখবেন ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আর মানুষ ঠকানো ব্যবসা বন্ধ করুন, ভালো হয়ে যান ভাই। আসিফ, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি রে। টাকা পয়সার নেশে আমি অন্ধ হয়ে গেছি। ভাই ওই দিনকে আপনি 1,000 টাকা দিয়েছিলেন, এই যে টাকাটা আমার ক্ষমা করে দিন ভাই। আমি আর কখনো কাউরে মাপে কম দিব না, আর হারাম না। এখন তো আমি হালাল ব্যবসা করবো। আসিফ, দোকানে চল। আচ্ছা ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আইল। চলেন মহাজন। মুদি ব্যবসা একটি হালাল ব্যবসা, কিন্তু কিছু অসাধু দোকানদার এই ব্যবসা অনেক প্রতারণা করে থাকেন। মাপে কম দেন, কম হলে বেশি লিখে রাখেন। সবার চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার চোখ কখনো ফাঁকি দিতে পারবেন না। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।